আসলেন, দেখলেন, জয় করলেন। এ কথা বহু পুরনো হলেও নতুন করে প্রমাণিত হল মধ্যপ্রদেশের মেয়ে সানভিকার জীবনে। বাঘা বাঘা সব ওয়েব সিরিজের ভিড়ে জনপ্রিয়তার শীর্ষে এখন টিভিএফ প্রোডাকশনের নিপাট সরল চিত্রনাট্যের গ্রামের পটভূমিকায় এগিয়ে চলা সুন্দর একটি গল্প পঞ্চায়েত। এই সিরিজের দ্বিতীয় সিজন দেখার পর রাতারাতি গোটা দেশের ক্রাশ হয়ে উঠেছেন পঞ্চায়েত প্রধান এবং মঞ্জু দেবীর মেয়ে রিঙ্কি। আর এই রিঙ্কি চরিত্রটাই চিত্রায়ন করেছেন নবাগতা সানভিকা। প্রথম সিজনে দেখা গিয়েছিল মাত্র এক ঝলক, তবে ওই এক ঝলকই দর্শকদের মন জিতে নেয়ার জন্য নেহায়েত কম ছিল না। দ্বিতীয় সিজনে সেই জনপ্রিয়তাকে তুঙ্গে পৌঁছে দিতে চেষ্টার ত্রুটি করেননি অভিনেত্রী। পঞ্চায়েত 2 এর তুমুল সাফল্যের পরে লোকের মুখে মুখে ঘুরছে তার কথা। তবে এই সাফল্যের পেছনে কেমন ছিল তার শুরুর গল্পটা? জব্বলপুরের মেয়ে সানভিকা ওরফে পূজা সিংয়ের জন্য মোটেই সহজ ছিল না এই যাত্রা। ভারতের একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন সানভিকা। ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে বেঙ্গালুরু যাওয়ার নাম করে মুম্বাই চলে গিয়েছিলেন তিনি। বাবা মাকে মিথ্যে বলে সেদিন টিভিএফের অডিশন দিয়েছিলেন। এই জগতেও যে ক্যারিয়ার গড়তে পারে মেয়ে, এমনটা ভাবতেই পারেননি সানভিকার বাবা মা। তাই চাকরি বাকরির জন্য চাপ দিতে থাকলেন ক্রমাগত। ওয়েব সিরিজের অডিশন দিতে গিয়ে অভিনয়ের জন্য টিকে যান তিনি। সে সময় জানানো হয়, প্রথম সিজনে তার ছোট্ট একটি ঝলক দেখা গেলেও পরবর্তী সিজনগুলিতে অনেক বেশি অভিনয়ের সুযোগ পাবেন সানভিকা। অভিনয়ে সাফল্য পাওয়ার পর এখন তাকে নিয়ে গর্ব করেন বাবা মা। বাস্তবে রিঙ্কি বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে সফল হলেও পর্দার রিঙ্কি একেবারেই বাবা মায়ের বাধ্য। পঞ্চায়েতের প্রথম পর্বের শেষ দৃশ্যে দেখা গিয়েছিল একটি পানির ট্যাঙ্কের উপর অভিষেকের সঙ্গে গ্রাম প্রধানের মেয়ে রিঙ্কির দেখা হয়। এরপর তাদের সম্পর্ক কোন দিকে মোড় নেবে তা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। সিরিজটির প্রথম পর্বে পুরো অংশ জুড়ে তার নাম বারবার উল্লেখ করলেও শেষ দৃশ্যে এক ঝলকের জন্য রিঙ্কিকে দেখানো হয়েছিল, যদিও কোনো সংলাপ ছিল না তার। দীর্ঘ অপেক্ষার পর দ্বিতীয় সিজনে নিয়ে আসা হয় দর্শকদের জন্য সেই চমক। এই পর্বে সানভিকার চরিত্রটিকে ভালো করে ফুটিয়ে তোলার দিকে বিশেষ নজর দেওয়া হয়। চরিত্রটির সারল্যই দর্শকদের মন কেড়েছে। গেল বুধবার সিরিজের তৃতীয় সিজনের ট্রেলার প্রকাশ্যে এসেছে। এই মৌসুমে অভিষেকের সঙ্গে রিঙ্কির রসায়ন আরও জমে উঠবে বলে মনে করছেন দর্শকরা। আচমকা অভিনয়ে আসা এই অভিনেত্রী আগে কখনো ভাবেননি অভিনয় করবেন, অথচ পঞ্চায়েতের সিজন 2তে অভিনয়ের পর থেকে ক্রমেই বাড়ছে তার জনপ্রিয়তা। লাফিয়ে বাড়ছে ইনস্টাগ্রামে তার অনুসরণকারীর সংখ্যাও। সিরিজ জুড়ে তাকে চুড়িদার, সালোয়ার পরে দেখা গেলেও নেট মাধ্যমে এমন অনেক ছবি রয়েছে যেখানে তাকে পশ্চিমী পোশাকে দেখা গিয়েছে। সেখানেও তিনি সমানভাবেই আলো ছড়িয়েছেন। ইনস্টাগ্রামে সানভিকা নামে থাকলেও তার আসল নাম পূজা সিং বলে দাবি কয়েকটি ওয়েবসাইটের। যদিও ওটিটি প্ল্যাটফর্মে অভিনেতা হিসেবে তাকে সানভিকা নামেই পাওয়া গেছে। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন নিজের পছন্দের কথাও। প্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং দীপিকা পাড়ুকোন। এছাড়া পছন্দ করেন আনুষ্কা শর্মাকেও। পঞ্চায়েত ওয়েব সিরিজের প্রথম সিজন মাত করেছিল দর্শকদের। 2 বছর অপেক্ষার পর টিভিএফ প্রোডাকশন পঞ্চায়েত ওয়েব সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছে অ্যামাজন প্রাইমে। সবশেষ আগামী 28 মে মুক্তি পেতে চলেছে পঞ্চায়েত সিজন 3। এই সিরিজেও দেখা যাবে সানভিকাকে। পঞ্চায়েতে সাফল্যের পর থেকে বহু কাজের প্রস্তাবের পাশাপাশি বিয়ের প্রস্তাবও পাচ্ছেন এই অভিনেত্রী। পঞ্চায়েত ছাড়াও হাজামত নামের আরেকটি সিরিজেও অভিনয় করেছেন সানভিকা। ফারজানা লিনা, সময় সংবাদ।